শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ ফ্ল্যাট নোটে শেষ হয় এবং 6.79 পয়েন্ট বা 0.13% বৃদ্ধি পেয়ে 5,203 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 499 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 16.91% বেশি। টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস, এনবিএফআই খাত থেকে লঙ্কা বাংলা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, ট্রাভেল অ্যান্ড লেজার খাত থেকে বেস্ট হোল্ডিংস আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ফাইন ফুডস, তৌফিকা ফুডস এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিমা খাত থেকে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ট্যানারি খাত থেকে লিগেসি ফুটওয়্যার আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 1.40% এবং মিউচুয়াল ফান্ড খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 1.15% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ 1.15% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প খাতে 6টি এবং টেক্সটাইল খাতে 7টি করে কোম্পানি রয়েছে। বেস্ট হোল্ডিংস লিমিটেড, ইফাড অটোস এবং কপারটিক ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ফাইন ফুডস আজ সর্বোচ্চ মূল্য হারায়। ইফাড অটোসের 30শে জানুয়ারি পরিচালনা পর্ষদের সভা হওয়ার কথা রয়েছে। বিনিয়োগকারীরা তাদের শেয়ার ক্রয়ে আগ্রহ দেখিয়েছেন, যার ফলে আজ তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ জাহিন স্পিনিং, এডিএন টেলিকম এবং ইফাদ অটোসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য 2025 সালে দীর্ঘমেয়াদী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য আরও সুবিধাজনক শর্তে $350 মিলিয়ন একটি ঋণ গ্যারান্টি সুবিধা প্রস্তাব করেছে। এই সুবিধাটি আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন দ্বারা এলএনজি আমদানির জন্য প্রস্তাবিত হারের তুলনায় 1% পয়েন্ট কম এবং সরবরাহকারীদের বকেয়া পরিশোধ সহজতর করতে সাহায্য করবে। প্রস্তাবটি $350 মিলিয়ন বেশি সুবিধা বাড়ানোর সম্ভাবনা রাখে, তবে এতে বিশ্বব্যাংকের কভারেজ কমে যেতে পারে। বাংলাদেশ ব্যাংক আমদানির জন্য 1 বছরের জন্য ডেফার্ড লেটার অব ক্রেডিট খুলতে ব্যাংকগুলিকে অনুমতি দিয়েছে, যা কাঁচামাল এবং কৃষি উপকরণের আমদানির জন্য অর্থ প্রদানের সময়সীমা 180 দিন থেকে বাড়িয়ে 360 দিন করা হয়েছে। এই পদক্ষেপটি দেশের বৈদেশিক মুদ্রার তরলতার উপর চাপ কমাতে সাময়িকভাবে সহায়তা প্রদান করবে এবং ব্যবসায়ীদের উপর তরলতা চাপ কমিয়ে আমদানি এলসির অর্থ প্রদান দেরি করার সুযোগ দেবে। তবে সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে এই সুবিধাটি রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণ দ্বারা অর্থায়িত আমদানির জন্য প্রযোজ্য নয়। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।